কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই ব্যক্তিগত একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, কারণ একটি ওনার একটা এতগুলো লোক, এতগুলো সংবাদকর্মীকে যখন সামনে রেখেছে, তার একটা ব্যয়বহুল সময় থেকে শুরু করে ব্যয়বহুল আর্থিক সব কিছুই হয়েছে। সুতরাং আমি মনে করব আপনারা সাংবাদিক কর্মীরাও আন্তরিক, আমি নিজেও আন্তরিকতার সাথে যারা যখন যে আয়োজন করবে সেই আয়োজককে সমর্থন করা। ধন্যবাদ। নিজের প্ল্যান কি পুজো এবার? আমার প্ল্যান আসলে আমি প্ল্যান করে কোনো কিছু আমার হয় না, তো সেক্ষেত্রে ওই রকম প্ল্যান এই মুহূর্তে করে হয়ে ওঠেনি, কারণ আমার বেশ কিছুদিন আমি একটু ছিলাম, ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। তো আবার যেহেতু কাজে যোগ হয়েছি, তো প্রেশারটা একটু বেশি, তো এটাকে একটু হালকা করার পর আই থিঙ্ক পুজোর প্ল্যানিং নিয়ে ভাবতে পারবো। তবে যতটুকু ইচ্ছে আছে এবার ঢাকাতেই পুজো দেখব। পুজোটা এমন একটা ব্যাপার, আসলে আমার কাছে মনে হয় যে ধর্ম যার যার উৎসবটা কিন্তু সবার। আমি যদি ভুল না করি, পুজোর গান যখন বাজে, যে কোনো মানুষের না গা একটু শিউরে ওঠে যখনই বলে যে ঢাকের তালে কোমর দুলে এবং বলে যে মা এসেছে, এই যে দুর্গা মা, তখন আসলে আমি জানি না, এটা আমার ইনার ফিলিংস, গাটা শিউরে ওঠে। তো সেই জায়গা থেকে পুজো এসেছে। আসলে আমি বলবো যে পুজো মানেই আনন্দ, আর আনন্দ ভাগাভাগি করতে কিন্তু শপিংয়ের বিকল্প থাকে না। কারণ এই দিনগুলোতে আমি যখন স্কুল স্টুডেন্ট ছিলাম, তখন আমার কাছে মনে হতো কখন আমি শপিংয়ে যাব, ড্রেস কিনবো, তার সাথে ম্যাচ করে ব্যাগ, জুতা, অ্যাক্সেসরিজ, কানের দুল, মানে নেল পলিশ, লিপস্টিক পর্যন্ত নিতে হবে। গতবারের আয়োজনটা ইন্ডিয়ার পেছনে আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন আমার মা বাবা দুজনেই গত হয়েছেন। তো হিন্দু ধর্মে যারা আছেন তারা হয়তো বা কথাটা বুঝে উঠতে পারবেন, সেটা হচ্ছে আমি আমার বাবা মার পিণ্ডদানের জন্য আসলে যাওয়া হয়েছিল, কারণ পুজো